দেখুন, মিলেটের কিন্তু একটা দিক আছে, সেটা একটা সোশ্যাল কজ আছে। মিলেটকে আপনি যদি আমাদের ওয়েবসাইটে যান, আমরা মিলেটকে তিনভাবে এই মুহূর্তে ডেসক্রাইব করছি। এক হচ্ছে হলিস্টিক হেলথ, একটা মাইন্ডফুল ইটিং অ্যান্ড রেসপন্সিবল লিভিং। তো এইটাই আমাদের কিন্তু প্রাইমারি মোটো। মিলেট এই মুহূর্তে জানি মিলেট কিচেনকে একটা কমার্শিয়াল আরও ফুড আউটলেটের সাথে কম্পেয়ার করলে কিন্তু ভুল হবে। ইট হ্যাজ টু মাল্টিফ্যাসেটেড। এক হচ্ছে আমরা মিলেটের অ্যাওয়ারনেসটা বাড়াতে চাই, এবং মিলেটের যে টেস্ট বারটা মানুষের মধ্যে আমরা ডেভেলপ করতে চাই, যার জন্য আমরা মিলেটের লাড্ডু ইন্ট্রোডিউস করেছি। মিলেটের লাড্ডুটা আমরা লার্জ স্কেল মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করবো, যেখানে মানুষের টেস্ট বারটা মিলেটের সঙ্গে ফ্যামিলিয়ার নয়। তো আমাদের ধরুন আমরা এক ধরনের খাবার খেয়ে অভ্যস্ত, তা স্পেশালি এই পার্ট অফ দ্য কান্ট্রিতে মিলেটের পরিচিতি আরেকটু কম। তো মানুষ মিলেট সম্বন্ধে জানুক, মিলেটের যে টেস্ট বারটা ডেভেলপ করুক। একটা মিলেট একটা অন্য ধরনের একটু টেস্ট আছে, সেই টেস্টটা সম্বন্ধে অ্যাওয়্যার হোক, তারপরে উইল টেক ইট ফরওয়ার্ড, তারপর উদ্যোগটাকে আরও এগোবে। আমরা শুধু একটা মিলেটের কথা জানি, সেটা হচ্ছে কাউন চাল, মানে শ্যামা চাল, সেটার কথা জানি, কিন্তু বাকি অন্য মিলেটের কথা আমরা জানি না। তো সেই মিলেটগুলো খাওয়ার এবং সেই খাওয়ার প্রচলন যাতে হয়, এখানে একটা শপ উদ্বোধন হলো। তো মিলেটের অনেক গুণাগুণ আছে, সেটা তো আপনারা জানেনই, যে আর্থারাইটিসের জন্য, ডায়াবেটিসের জন্য, হাই প্রেশার, এগুলোর জন্য মিলেট হচ্ছে আদর্শ। মানে চালের যে কিছু গুণ রয়েছে, বদগুণ রয়েছে, সেটা মিলেটের মধ্যে একদম নেই বললেই চলে। কিন্তু সেই একটু ভিজিয়ে নিতে হবে, ফার্মেন্ট করতে হবে, করে নিয়ে খেতে হবে। প্রথমেই মিলেটটা খেতে কারোর অসুবিধা হতে পারে, তো মিলেটটা সইয়ে নিয়ে খেতে হবে। তাহলে আপনি ভারতবর্ষের প্রচুর জায়গাতে মিলেট কিন্তু রেগুলারলি খাচ্ছেন, এবং খাওয়ার ফলে তারা অনেক অসুস্থ তারা হচ্ছেন কম, এবং তাদের চিকিৎসা ব্যয় কিন্তু অনেক কম। এই সচেতনতা মানুষের মধ্যে আসা দরকার, এবং এই প্যাকেজড ফুড এগুলোর থেকে বিরত থাকা দরকার। সপ্তাহে অন্তত 3-4 দিন আমরা মিলেট খাওয়া তো শুরু করতেই পারি। আর একটা সতর্কতা, যে অনেক সময় মাল্টিগ্রেন আটা অনেকে নিয়ে আসছেন, সেটা রেখে দিচ্ছেন দীর্ঘদিন ধরে। মিলেটের আটা কিন্তু দীর্ঘদিন ধরে রেখে দেওয়া যাবে না। মিলেটের আটা যখন আপনি নিয়ে আসছেন, তার কয়েকদিনের মধ্যে এটা কনজিউম করে ফেলতে হবে। দেখুন, বর্তমানে এখন যে ওয়েদার কন্ডিশন, বর্ষা নিয়মিত না হওয়া বা বর্ষা দেরিতে আসা, বা প্রচুর পরিমাণে তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে ধান চাষ বা অন্যান্য চাষের ক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি হয়েছে, এখনও পর্যন্ত মিলেটস সেই সমস্যাটা দেখা দিচ্ছে না। কারণ অত্যধিক টেম্পারেচারেও মিলেট খুব ভালোভাবে হতে পারে, এবং অত্যধিক কম জলেও মিলেটস হতে পারে। তাই আমরা যেমন বাঁকুড়াতে আমরা সব ধরনের মিলেটসই এখন চাষ করছি প্রায় 7 থেকে 8 বছর ধরে। তো প্রতি বছরই কখনো অতিবৃষ্টি, কোনো বছর অনাবৃষ্টি, সব রকম ওয়েদারই পেয়েছি। তো সব রকম ওয়েদারে খাপ খাইয়ে নিয়ে মোটামুটিভাবে ফলন দিতে পেরেছে সমস্ত রকম মিলেটস। তাই মিলেটস একটা কি বলবো, পরিবেশ সহনশীল একটা ফসল, যেটা চাষ করতে তত বেশি সমস্যার সম্মুখীন হতে হয় না। তাই মিলেটস চাষটা যেখানে জল কম বা অপ্রতুল বৃষ্টিপাত সেই সব এরিয়াতে, এবং যেখানে জল দাঁড়ায় না, সেই সব জমিতে মিলেট চাষ করার পক্ষে উপযুক্ত। মিলেট খাওয়ায় আমরা অভ্যেস করি। মিলেটের এই যেটা বানাচ্ছে চপই যে খেতে হবে তা নয়, মিলেট দিয়ে এমনি জাস্ট হচ্ছে ভাত যেমন রান্না করি আমরা, ওরকম রান্না করেই খাওয়া যায়। আমি যেমন তাই খাই। মিলেট যেটা আমি রাতভর ভিজিয়ে রেখে ভাত যে প্রসেসে করি আমরা, সেই প্রসেসেই ভাত করি। এবার তার সাথেই ডাল খাই, সবজি খাই, মাছ খাই, এমন খাই। ভাতের বদলে মিলেট খাই। আর আমি নিজে বলছি, আমার নিজের নানা রকম অসুখ ছিল, তার মধ্যে 1 নম্বর হচ্ছে আর্থারাইটিস, আর প্রেশারটাও বেড়ে গেছিলো। আমি এখন সুস্থ আছি ভীষণভাবে। আর আমার যিনি ডাক্তার, তিনি খুবই স্টান্ড হয়ে গেছেন, অবাক হয়ে গেছেন যে আমি কি করে পারলাম। আমার প্রচুর বেশি থাইরয়েডও ছিল, ভীষণ বেশি থাইরয়েড ছিল। আমি এখন কোনো কিছু মেডিসিন খাই না খাই থাইরয়েডের মেডিসিন, না খাই আর্থারাইটিসের মেডিসিন। আমার এখন নো প্রেশার, নো সুগার, নো কোলেস্টেরল। সুস্থ থাকতে গেলে বাঙালিকে ভাত তো একটু আধটু খেতেই হবে, ভাত ছাড়া বাঙালি পারবে না থাকতে। আমি বলবো ভাতের সাথে মিলেটটাও তারা যাতে অভ্যেস করে। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে রিয়াদ রিপোর্ট, এস নিউজ।